বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, অবশ্যই আমরা সেটা করব। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। আমাদের মাত্র একজন পেশেন্টের ও নেগেটিভ ব্লাড আছে, আর সব পজিটিভ। আর নেগেটিভ ব্লাডেরও বিষয় যেটা আছে সেটা আমাদের কাছে আছে। ধন্যবাদ। আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই। ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, এই বিষয়ে মোটেই কোনো সংকট নেই। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি 12 ঘন্টা পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচে আগামী 48 ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। এরকম এটা কিন্তু একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিষয়, এবং বাচ্চারা কিন্তু অসুস্থ। আমরা যদি আমাদেরকে যে কোনো বিষয়ে অনেক জায়গা থেকে, ইন্ডিয়ান, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে, আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন। এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রোটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি যে এই প্রোটোকল নিয়েই আমাদের সামনে আগাবো। ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। চিকিৎসার ব্যাপারে একটা বাচ্চার ভালো হওয়ার ব্যাপারে কোনো সুপরামর্শ অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা যে কোনো পরামর্শ আসলে আমরা সবাই মিলে একটা বসে যদি কোনো চেঞ্জ করতে হয়, করলে যদি আমাদের বাচ্চাদের জন্য ভালো হয়, অবশ্যই আমরা সেটা করব। এখানে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। জীবন বীমা কর্পোরেশন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন সিঙ্গাপুর থেকে যিনি এসছেন, ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। প্রোটোকল সেম, এ কথাটা আমরা বলেছি। আমরা প্রত্যেকটি পেশেন্টকে, আমরা আজকে সারাদিনে প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত, ওনার মতামত, এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কীরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই। এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব, উনিও আসছেন। উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন, সেই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদের জানাতে পারি। আচ্ছা, আমি সংক্ষেপে বলি যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় হয়। এখন যে অবস্থায় আছে, 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা আরো খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে, অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে চেঞ্জ হয়। এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি। আর সিভিয়ার পেশেন্ট যেগুলো, সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না, এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি। বেশ কিছু রোগী আছে আমাদের 40%-এর মধ্যে আছে, তারকেও আমরা ক্রিটিক্যালে নিয়ে যেতে হয়েছে, কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইনজুরিও অনেক বেশি। তো আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম, 12 ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে যে পেশেন্টগুলো যায়
সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি। যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই, সেই কারণে এই ক্যাটাগরিটা করা। আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা, সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে, কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল, সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ, এটা একটা ডাইনামিক প্রসেস, প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে যেমন 8টা ক্রিটিক্যালের কথা আমরা বললাম, সেটা আগামীকাল 9টাও হতে পারে, 10টাও হতে পারে, সিভিয়ার থেকে ওখানে চলে যেতে পারে, অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিভিয়ার ক্যাটাগরিতে আসতে পারে।